আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনার রেসিপি। আপনারা হয়তো রান্নাটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজার হয়েছে। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে যদি আপনারা এই কালাভুনা তৈরি করেন তাহলে দেখবেন রান্নার স্বাদ, রান্নার গন্ধ, কালাভুনার কালার সব কিছুই পারফেক্টভাবে আসবে। আর এই কালাভুনা তৈরি করলে খেতেও যেমন মজা হয় আর রান্না করাটাও খুবই সহজ। কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা থেকে মুক্তি পাবেন আর এই সহজভাবে তৈরি করেও নিতে পারবেন। আমি কালাভুনা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, আর আমার মাংসের টুকরাগুলো একটু বড় সাইজে নিয়েছি। রান্নার পরে মাংসগুলো একটু ছোটো হয়ে যায়। এখন আমি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলার একটা প্যাকেট নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা খুলে। প্যাকেটের ভিতরে 2টি প্যাকেট থাকে, এরকম প্যাকেট 2টি থাকে। এখন আমি যে সবুজ প্যাকেটটা খুলব, ওই মশলাটুকু দিয়ে দিব। এখানে 2 কেজি মাংসের পরিমাণ মশলা থাকে। যেহেতু আমি এখানে মাংস নিয়েছি 1.5 কেজি, তাই সবটুকু মশলা দিব না, তাহলে কিন্তু কালাভুনা খেতে পারবেন না। যেরকম জাল হবে আর মশলাও বেশি হয়ে যাবে। অল্প একটু মশলা রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এর চেয়ে বেশি মশলা কিন্তু দিলে কালাভুনা খেতে পারবেন না। দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1/4 কাপ। টমেটো সস যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যেরকম পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন। এখন সবগুলো মশলা আমি মাংসের সাথে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। মশলাটা যদি হাতে মাখিয়ে নেন মাংসের সাথে তাহলে কিন্তু রান্নাটা একবারই পারফেক্ট হয়। চাইলে আপনারা এরকম ম্যারিনেট করে ডেকে রেস্টে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি কিন্তু সাথে সাথে রান্নাটা করে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। চুলার মধ্যে বসিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আমি 2-1 বার রান্নার মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন 10-15 মিনিট পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন এই মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে যাচ্ছে। এখনই কিন্তু আমি পানি ব্যবহার করব না, এই পানিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু অল্প একটু গরম পানি ব্যবহার করব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। একবারে কিন্তু কমানো যাবে না, তাহলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু ননস্টিকের ফ্রাই প্যানে রান্না করতে, তাহলে কিন্তু রান্নাটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু রান্নাটা তলায় লেগে যেতে পারে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে দিতে হবে যাতে মাংসটা হালকা ডুবে যায় আর হালকা বেশি থাকে, এরকমভাবে পানি দিতে হবে। খুব বেশি পানি একবারে দিয়ে দিবে না, তাহলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ডেকে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি রেডিমিক্স ছোটো প্যাকেটটা। সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ঝোলটা কমে গিয়েছে আর রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তখনই কিন্তু এই মশলাটা দিতে হবে। মশলাটা দিয়ে কিন্তু আর খুব বেশি রান্না করা লাগবে না। আর আপনার মাংসটা যদি সিদ্ধ না হয় তখন কিন্তু মশলাটা দিতে যাবেন না। সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন আপনি রান্নাটা কিছুক্ষণ পর নামিয়ে নেবেন,
এর একটু আগ পর্যায়ে মশলাটা দিয়ে আরও 5-10 মিনিট রান্না করে নেবেন। মশলা দেওয়ার পর আমি অনবরত নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করেছি। এখন বাগার দেব। বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ সরিষার তেল আর 2 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ 5টি। এখন অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কালারটা ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আমার বাগারটা তৈরি হয়েছে। এই যে দেখেন পেঁয়াজগুলো একবারে ব্রাউন কালার হয়ে গিয়েছে। বাগারটা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজগুলো দেখবেন বেশি পুড়ে যাবে আর খেতে তেতো লাগবে। বাগারটা নামিয়ে সাথে সাথে রান্না করা মাংসের উপরে ঢেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, না হলে কিন্তু দেখবেন বাগারের ফ্লেভারটা চলে যাবে। এভাবে যদি বাগার দেন তাহলে দেখবেন এই মাংসের স্বাদটাই দ্বিগুণ বেড়ে যাবে। কালাভুনার বাগারটাই কিন্তু মেন। বাগারটা দিয়ে 5 মিনিট ঢেকে আমি রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এখন কিন্তু আমি খুব বেশি রান্না করব না, 5 থেকে 6 মিনিট রান্না করব। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরপর আমি নাড়াচাড়া করে দিয়েছি, আর এই রকম করে আমি রান্নাটা কমপ্লিট করেছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দেখেন মাংসের কালারটা আরও সুন্দর এসেছে। এভাবে যদি কালাভুনা রান্না করেন সকলেই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে, কারণ এই কালাভুনার রান্নাটা অনেক টেস্ট হয়। আর এই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে যদি কালাভুনা তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন, আর বেশি বেশি করে রিলেটিভদের সাথে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।